আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের লাল শাকের ভাজি করে দেখাবো। গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে অনেক মজার হয়। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই এই লাল শাকের ভাজিটা করতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, তাই দয়া করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কিভাবে এই ভাজিটা করেছি সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। গত ভিডিওতে আমি আপনাদের সরিষা ফুলের রেসিপি করে দেখিয়েছি, আর রেসিপিটা আমরা নানার বাসায় করেছি, কিন্তু আমরা আজকে লাল শাকের এই ভাজিটা আমাদের বাসায় করব। কিন্তু আমরা আগের দিন নানার বাসায় থেকে এই লাল শাক নিয়ে এসেছি। নানার খেতে অনেক শাক হয়েছে। এই শাকগুলো অনেক টাটকা আর অনেক নরম হয় রান্না করলে। সেখান থেকে আমরা কিছু শাক তুলে এনেছি। এখন আমি এখানে কিছু শাক তুলে নিয়েছি। এই শাকগুলো এখন আমরা বাসায় নিয়ে আসব। তার জন্য মামি আমাদের শাকগুলো কেটে দিল। এখন এই কাটা শাকগুলো আমরা নিয়ে বাসায় চলে আসব। দেখুন শাকগুলো কত টকটকে লাল হয়েছে, আর খেতেও ভীষণ মজার হয়। এখন আমরা এই শাকগুলো বাসায় নিয়ে চলে আসব। আমাদের বাসা থেকে নানার বাসা 35 কিলোমিটার মতো হবে। দেখুন আমরা বাসায় চলে এসেছি, আর আমি শাকগুলো এখন বেছে নিব। প্রথমে আমি শাকের নিচের শক্ত অংশটা ফেলে দিব। এভাবে আমি শাকগুলো বেছে নিব। নিচের শক্ত অংশটা ফেলে দিলে তাহলে শাকগুলো আরও মজার হয় খেতে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার শাকগুলো বাছা হয়েছে। এখন আমি একটা বালতির মধ্যে পানি নিয়ে শাকগুলো ভালোভাবে ধুয়ে নিব, যাতে শাকের মধ্যে কোনো ময়লা না থাকে। এখন আমি এই ধুয়ে নেওয়া শাকটা এক সাইডে রেখে দেব। আর আমি শাক ভাজির জন্য এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তুলে নিব। এখন প্রথমে আমি পেঁয়াজগুলো কুচি করে নিব। আমার পেঁয়াজগুলো কুচানো হয়েছে। এখন আমি রসুনগুলো কুচিয়ে নেব। এভাবে আমি সবগুলো রসুন কুচিয়ে নিব। রসুনগুলো কোচানো হয়ে গেলে এখন আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে দুভাগ করে নেব। এভাবে আমি সবগুলো কাঁচামরিচ ফালি করে নেব। এখন আমি কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিব। এখন আমি এই শাকটা ভাপিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, কারণ আমি শাকটা ভাজি করার সময় আর একটু লবণ দিব। আমি শুধু একবার ঢাকনা দিয়ে ঢেকে তুলে নিব, কারণ শাকটা অনেক নরম। বেশি ঢাকা দিয়ে দিলে শাকটা গলে যাবে, তার জন্য আমি একবারই ঢাকা দিয়ে দিয়েছি। এভাবে আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে শাকটা ভালোভাবে ভাপিয়ে নেব। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, তারপর আমি দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ। তারপর আমি পেঁয়াজ, মরিচ, রসুনগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। এভাবে পেঁয়াজ, মরিচ অনবরত নেড়ে আমি পেঁয়াজ, মরিচ, রসুনগুলো বাদামি করে নিয়ে এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। আমার শাক দেওয়ার সময় ভিডিওটা কেটে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি শাকগুলোর মধ্যে আর একটু লবণ দিয়ে শাকগুলো ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিব। দেখুন আমি কিভাবে শাকগুলো করে নিয়েছি। এভাবে আমি শাকগুলো ভাজা ভাজা করে নেব। যখন শাকটা ভাজা ভাজা হয়ে আসবে তখন শাকটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শাক ভাজাটা কত সুন্দর হয়েছে। এই শাক ভাজাটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা, তা আমি আগেই বলেছি। আশা করি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগবে। আর প্রতিদিন নতুন নতুন রেসিপির জন্য দয়া করে আমার এই মাটির চুলের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।